হ্যালো বন্ধুরা, সাত কথা বাই সেজুতি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে হাজির হয়ে গিয়েছি দুন্দুলের একটি দারুণ দুর্দান্ত রেসিপি নিয়ে। দুন্দুল সবজিটা কিন্তু সবভাবে রান্না করলে মজা লাগে না। আজ আমি তোমাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি মাছের মাথা দিয়ে দুন্দুল রেসিপি। আমার মতো এভাবে দুন্দুল রান্না করলে দুন্দুলের স্বাদ কিন্তু খুবই ভালো পাওয়া যায়। দুন্দুল কিভাবে রান্না করলে সেটা সবচেয়ে বেশি মজা লাগবে এই চিন্তায় যদি তোমরা চিন্তিত হয়ে থাকো, তাহলে আজকের এই রেসিপির ভিডিওটি তোমাদেরই জন্য। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাও। আশা রাখছি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, মাছের মাথা খেতে কারা কারা পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার পর তোমাদের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলে যাবে না। তাহলে চলো বন্ধুরা, বেশি দেরি না করে আজকের এই দুর্দান্ত রেসিপির ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে প্রথমে দুন্দুলগুলোকে মাঝারি টুকরো করে খুব সুন্দর করে কেটে নিয়েছি। দুন্দুলগুলোকে কেটে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। অন্যদিকে আমি মাছের মাথাটাকেও লবণ ও হলুদ দিয়ে খুব সুন্দর করে মেখে রেখে দিয়েছিলাম। আমি আজকের এই রেসিপিটা লাইলন টিকা মাছের মাথা দিয়ে করছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো অনুযায়ী যে কোনো মাছের মাথা দিয়েও এই রেসিপিটা করতে পারো। আমি এখন চুলোতে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে কড়াইটাকে খুব সুন্দর করে গরম করে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর যখন কড়াইটা খুব সুন্দরভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লবণ। বন্ধুরা, আমি সবসময় মাছ ভাজার আগে কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে এতে সামান্য একটু লবণ দিয়ে দেই। এতে কড়াইটা কিন্তু খুব সুন্দর করে শুকিয়ে যায়। এর ফলে আমি যখনই মাছ ভাজি তখন কিন্তু মাছটা কখনোই কড়াইতে লেগে যায় না। কিন্তু এর আগে আমি যখনই মাছ ভাজতাম তখন দেখা যেত মাছ কড়াইয়ের সাথে লেগে যেত। এরপর থেকে আমি এই লবণ দেওয়ার ট্রিক্সটা ফলো করি। এরপর থেকে মাছ কড়াইতে লেগে যাওয়ার মতো প্রবলেম আমাকে কখনো ফেস করতে হয়নি বন্ধুরা। আমার মতো তোমরাও কারা কারা এই প্রবলেম ফেস করতে, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে জানাবে। বন্ধুরা, তোমরা হয়তো দেখতেই পাচ্ছ আমি লবণটাকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। লবণটা খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার মধ্য দিয়েই কিন্তু কড়াইটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। বন্ধুরা, আমি 5 মিনিটের মতো লবণটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি। লবণটা ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিব সাদা তেল। কড়াইতে তেলটা দেওয়ার পর আমি তেলটাকেও 2 মিনিটের মতো খুব সুন্দর করে গরম করে নেব। কড়াইয়ের তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে, তখন হলুদ লবণ দিয়ে মেখে রাখা মাছের মাথাগুলোকে আমি খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, তোমরা কোন মাছের মাথা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে লিখে আমার সাথে শেয়ার করতে পারো। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের সকলের কমেন্টসের রিপ্লাই দেওয়ার। তাই তোমরা এক্ষুনি জানিয়ে দাও তোমরা কোন মাছের মাথা খেতে সবচেয়ে বেশি পছন্দ করো। বন্ধুরা, আমি এখন এই মাছের মাথাটাকে খুব সুন্দর করে ভেজে নেব। মাছের মাথাটা যত সুন্দর করে ভাজা হবে সেটা খেতে কিন্তু ততটাই বেশি মজা লাগবে। তাই তোমরা যখনই মাছের মাথা দিয়ে কোনো কিছু রান্না করবে তখন মাছের মাথাটাকে খুব মুচমুচে করে ভেজে নেবে। প্রায় 10 মিনিট পর দেখো বন্ধুরা, আমি মাছের মাথাগুলোকে কতটা লালচে করে ভেজে নিয়েছি। মাছের মাথাগুলোকে এরকমভাবে ভেজে নিলে সেই মাথাগুলো খেতে কিন্তু খুবই দারুণ লাগে। বন্ধুরা, আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গিয়েছে। আমি এখন এগুলোকে তুলে ফেলবো। আমার মতো তোমরাও মাছের মাথাগুলোকে ঠিক এরকমই লালচে করে খুব সুন্দরভাবে ভেজে নেবে। মাছের মাথা ভেজে নেওয়ার পর অবশিষ্ট যে তেলটুকু রয়েছে আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে আর কোনো অতিরিক্ত তেল দিচ্ছি না। মাছের মাথা ভেজে নেওয়ার পর যতটুকু তেল অবশিষ্ট রয়েছে আমি সেই তেলেই বাকি রান্নাটাও করে নেব। বন্ধুরা, 5 ফোড়নটাকে আমি লালচে করে খুব সুন্দর করে ভেজে নেব। ফোড়নটা যখন লালচে হয়ে ভাজা হয়ে যায় তখন কিন্তু এটা থেকে খুব দারুণ একটা ফ্লেভার ছড়ায়। 5 ফোড়নটা হালকা লালচে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এখানে 2-3টের মতো তেজপাতা দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে তেজপাতাটা দেওয়ার পর আমি খুব বেশি সময় না নিয়ে আগে থেকে ধুয়ে কেটে রাখা দুন্দুলগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দেব।
কারণ খুব বেশি সময় নিলে কিন্তু তেজপাতাটা পুড়ে যাবে আর রান্না থেকে কিন্তু খুবই বাজে একটা ফ্লেভার আসবে। তাই তোমরা কখনোই তেলে যখন তেজপাতাটা দেবে তখন কিন্তু খুব বেশি সময় ধরে এটাকে ভাজবে না। দুন্দুলগুলো দেওয়ার পর আমি দুন্দুলগুলোকে তেলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমি এখন এই দুন্দুলগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো খুব সুন্দর করে ভেজে নেব। আমি এখন এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণের পর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো। লবণ ও হলুদটাকে দুন্দুলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে এটাকে আমি হালকা একটু ভেজে নেব। এভাবে হালকা একটু দুন্দুলটাকে ভেজে নিলে তরকারিটা খেতে কিন্তু দারুণ লাগে। আর তখন দুন্দুল থেকে যা এক্সট্রা জল থাকে সেটা কিন্তু অনেকটাই বের হয়ে যায়। আমি এখন 2 থেকে 3 মিনিটের মতো দুন্দুলটাকে খুব সুন্দর করে ভেজে নেব। প্রায় 2 থেকে 3 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো কাঁচামরিচ বাটা। বন্ধুরা, আজকের এই রান্নাটিতে আমি কাঁচামরিচই ব্যবহার করব, কোনো রকম শুকনো মরিচের গুঁড়ো ব্যবহার করব না। কিন্তু আমি এখানে ঝালের পরিমাণটা কমই রাখবো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো আদা বাটা। এখন এই সব দুন্দুলের সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো হালকা একটু ভেজে নেব। এতে করে আদা বাটার যে কাঁচা গন্ধটা থাকে সেটা কিন্তু একদমই চলে যাবে। আমি এখন দুন্দুলটাকে খুব সুন্দর করে ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু দুন্দুলটাকে প্রায় 5 মিনিটের মতো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি এখানে 1 মগ জল ব্যবহার করেছি। বন্ধুরা, তোমরা যখনই দুন্দুল রান্না করার সময় জলটা দেবে তখন জলের পরিমাণটা অবশ্যই কম রাখবে। কারণ তুমি যখনই জল দিয়ে দুন্দুলটাকে কিছুক্ষণ সময় ধরে জাল দিবে তখন দেখবে দুন্দুল থেকে অনেকটাই জল ছেড়ে দেবে। আর তখন তোমরা দেখবে জলের পরিমাণটা কতটুকু বেড়ে যাবে। তাই তোমরা যখনই দুন্দুলটা রান্না করবে তখন তোমরা জলের পরিমাণটা খুবই কম রাখবে। ঝোলটা যখন টকবক করে ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা মাছের মাথাগুলোকেও এর উপর দিয়ে খুব সুন্দর করে দিয়ে দেব। বন্ধুরা, আমার রান্নার চ্যানেলে কিন্তু তোমরা অনেক ধরনের রান্নার রেসিপি পেয়ে যাবে। আর আমি কিন্তু আমার রান্নার চ্যানেলে কেবল রান্নার রেসিপিই শেয়ার করি না, রান্নার রেসিপির পাশাপাশি তোমাদের মাঝে অনেক ট্রিক্স শেয়ার করে থাকি। আর সেই ট্রিক্সগুলো তোমাদের সেই সকল রান্নাগুলোকে পারফেক্টভাবে রান্না করতে অবশ্যই হেল্প করে থাকে। তাই আমার সে সকল ট্রিক্স জানতে হলে অবশ্যই কিন্তু আমার রান্নার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। এতে করে আমি যখনই তোমাদের মাঝে দুর্দান্ত কোনো রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সর্বপ্রথম তোমার ফোনেই আসবে। তাই আমার যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। বন্ধুরা, মাছের মাথাগুলো দেওয়ার পর আমি এটাকে খুব সুন্দর করে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো আমি এটাকে ঢেকে রেখেছিলাম। এখন দেখো বন্ধুরা কতখানি জল বের হয়ে গিয়েছে আর দুন্দুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গিয়েছে। আমি এখন এটাকে হালকা একটু নাড়া দিয়ে দেব। আমার রান্নাটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। আমি এখন কেবল হালকা একটু ঝোলটাকে আরটু কমিয়ে নেব। আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে গুঁড়ো। আমি কিন্তু আরও 10 মিনিটের মতো জাল দিয়ে ঝোলটাকে অনেকটাই কমিয়ে নিয়েছি। আমি এখন দুন্দুলের সাথে জিরে গুঁড়োটাকে খুব সুন্দর করে মিশিয়ে নেব। জিরে গুঁড়োটা তরকারির সাথে খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেলে আমি এটাকে আরও 2 মিনিটের মতো খুব সুন্দর করে জাল দিয়ে নেব। বন্ধুরা, মাছের মাথা দিয়ে দুন্দুল রান্নাটা আমার হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে ফেলবো। আমার ঝোলটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গিয়েছে। খুব সুন্দর করে এটাকে পরিবেশন করে ফেলেছি। বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে আমি কতটা তাড়াতাড়ি এবং কম উপকরণ দিয়ে আজকের এই রান্নাটি করে ফেললাম। আমাদের কাছে আজকের এই রেসিপির ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। রেসিপির ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করে দেবে আর লাইকের পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না। আমার যে সকল বন্ধুরা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা তোমাদের ভালোবাসা ও সাপোর্ট এভাবেই আমাকে দিয়ে যাও আর আমি তোমাদের মাঝে নিত্য নতুন সকল দুর্দান্ত রেসিপি শেয়ার করে যাব।
যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলো। তোমাদের ভালোবাসা ও সাপোর্টই আমাকে উৎসাহ দেয় তোমাদের মাঝে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তাই শীঘ্রই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাও। বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। দেখা হবে অন্য কোনো একদিন নতুন কোনো দুর্দান্ত রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।